আপনারা শুনতে যাচ্ছেন ভূত ধরার সঙ্গ সিরিজের প্রথম গল্প ভ্যাম্পায়ার অসুস্থ। এই গল্পটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শাহ হাফেজ কবির। তার জন্ম ও বেড়ে ওঠা চট্টগ্রামে। আগ্রহ লেখালেখি এবং গবেষণায়। স্নাতক শেষ করার পূর্বেই প্রকাশ করেন প্রথম গবেষণাপত্র। এছাড়া প্রতিষ্ঠা করেন গাস্ট্রো নামের একটি গবেষণা গ্রুপ। রসায়নে পিএইচডি করেছেন 2023 সালে। আমাদের আজকের এই গল্পটি নেওয়া লেখকের ভূত ধরার সঙ্গ ও অন্যান্য গল্প এই বইটি থেকে। গল্পটি অডিও রূপান্তর করেছে টিম তাশউইক অডিও বুক। আপনারা শুনতে যাচ্ছেন ভ্যাম্পায়ার অসুস্থ। আবুরা বেশ কিছুদিন ধরে একটি অদ্ভুত কাজ করছে, ভূত ধরা। সে ও তার 3 বন্ধু সজল, ইমাম ও রিমল মিলে ভূত ধরার এই দল তৈরি করেছে। প্রথমে তারা ফেমাস 5-এর মতো ফেমাস 4 তৈরি করতে চেয়েছিল, কিন্তু ফেমাস 5-এর মতো তাদের স্বাধীনতা নেই দেশের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার কিংবা দ্বীপে বেড়াতে যাওয়ার। তবে তাদের শহরে ভূত আছে এমন বাড়ির অভাব নেই। মসজিদেও ভূতের খবর তারা পেয়েছে, তাই ঘোস্টবাস্টারদের মতো তারা ভূত ধরার দল হয়ে গেল। স্কুবিডু কার্টুনও ওদের খুব পছন্দ। তার জন্য একটি কুকুর ওরা পালবে ঠিক করেছিল, কিন্তু কুকুর পালার যে ঝক্কি তা কেউ নিতে চায়নি বলে তাদের অভিযানে কুকুর রাখা সম্ভব হলো না। ভূত ধরার সাথে যেহেতু রাতের সময়টা জড়িত, বিশেষ করে অন্ধকার জায়গার, তাই তাদের সমস্যাতে পড়তে হয় বাসা থেকে বের হতে। সন্ধ্যা থেকে তাদের পড়ালেখা করার ব্যস্ততা থাকে। টিচার আসে, বাবা মা বাসায় ফিরে অফিস থেকে, ফলে ওই সময়ে বাইরে থাকা সম্ভব হয় না কারো পক্ষে। এই সমস্যার সমাধানে রিমন একটি সূচি প্রস্তাব করেছিল, যা এখন তারা পালন করে। সূচিটা হচ্ছে কোথায় ভৌতিক ঘটনা ঘটেছে, কোন পরিত্যক্ত বাড়িতে ভয়াবহ কিছু দেখা বা শোনা গেছে, কোন হুজুর ভূত বা জিন হাজির করে। এইসব বিষয় নিয়ে তাদের খেলাধুলোর সময় আলোচনা করা হবে। আর কোথাও যেতে হলে সবাই এশা নামাজের সময় একত্রিত হবে। 1.5 ঘন্টার সময়ে তাদের সকল কাজ সম্পাদন করে বাসায় ফিরে আসবে। এই সূচির সুবিধা হচ্ছে বাসার কেউ জানবে না তারা কি ভয়াবহ জিনিস নিয়ে খেলা করছে, এবং নতুন নতুন জায়গা তারা ঘুরতে পারবে। ইমামদের সিএনজি ট্যাক্সির ব্যবসা আছে, তার মধ্যে থেকে কিবরিয়া ভাইয়ের সাথে তাদের ভালো সম্পর্ক। ওনার সাথে ওরা সবাই মিলে চুক্তি করে নিয়েছে রাত 7:30 থেকে 9টা পর্যন্ত তাদের সাথে থাকবে। কিবরিয়া ভাই ওদের খুব পছন্দ করে এবং ভূত ধরা নিয়ে ওনারও অনেক আগ্রহ। গ্রামে থাকতে উনি ছোটকালে রাতে অনেক মাছ ধরেছেন, তখনের অনেক গল্প তার থেকে জেনেছে আবুরা। তবে কিবরিয়া ভাইকে ওদের পছন্দের সবচেয়ে বড় কারণ তিনি কেমিস্ট্রিতে একজন গ্র্যাজুয়েট। তার জীবনের গল্প যেদিন আবুরা শুনেছিল, সেদিন তাদের চোখে পানি ধরে রাখতে পারেনি। তিনি হয়তো এখন জীবনের তাগিদে ট্যাক্সি চালান, কিন্তু তার আছে একটি সুন্দর মন ও নতুন কিছু জানার আগ্রহ। আবুরা তাকে তাদের পছন্দের বইগুলো পড়তে দেয়, তিনি তা অবসর সময়ে আগ্রহের সাথে পড়েন। আজকে তারা এমন একটা জায়গায় যাচ্ছে যা নিয়ে গত কিছুদিন ধরে তারা অনেক আলোচনা করেছে। সিআরবির এই দিকে একটা নির্জন রাস্তায় বেশ কিছুদিন ধরে অনেক মানুষের উপর হামলা হয়েছে। তাদের মধ্যে কিছু কিছু মানুষের গলায় ওই হামলাকারী কামড় দিয়েছে। সবাই বলছে ওইটা একটা ভ্যাম্পায়ার, যে রক্ত খাওয়ার উদ্দেশ্যে ওই হামলা করেছে। হামলার শিকার হওয়া অনেকেই বলছে ওই মানুষটা তাদের উপর হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শক্ত করে তাদের হাত ধরে ফেলে এবং জিজ্ঞেস করে তার রক্তের গ্রুপ কি। যারা রক্তের গ্রুপ বি নেগেটিভ বলে, তাদের সে একটা চড় দিয়ে ছেড়ে দেয়। অনেকেই এদের মধ্যে নিজেদের রক্তের গ্রুপ ঠিক বলছে, এবং তাদের মধ্যে যারা বি নেগেটিভ ছিল না, তাদের রক্ত সে খেয়েছে। কারণ যারা বি নেগেটিভ ছাড়া অন্য রক্তের গ্রুপ বলেছিল,
সাথে সাথে গলায় কামড়ার ব্যথায় অজ্ঞান হয়ে গিয়েছিল। তবে ওই ভ্যাম্পায়ার বেশি রক্ত খায় না এবং তার ভ্যাম্পায়ার জীবাণু ছড়ায় না বলে তারা সকলেই কিছুদিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। এই সকল ঘটনা পত্রিকায় এসেছে, সেখানে এই ভ্যাম্পায়ার থেকে মুক্ত হওয়ার কৌশলও বলে দিয়েছে। নিজের রক্তের গ্রুপ জানি না বলা কিংবা বি নেগেটিভ বলা, যার কারণে এমন ঘটনা আর ঘটছে না গত কিছুদিন ধরে। আবুরা ঠিক ওই জায়গাতেই ইনভেস্টিগেশন চালাতে চায়। তারা যখন অন্ধকার ওই রাস্তায় গিয়ে পৌঁছায়, আশেপাশে কারও দেখা পেল না। সবাই ভয়ে এখন এই রাস্তা এড়িয়ে যায়। রাতে তো অবশ্যই। আবুরা কিবরিয়া ভাইয়ের ট্যাক্সিটা 7 রাস্তার মোড়ে রেখে এসেছে। ইতোমধ্যে 7:50 বেজে গেছে, তাই 8:50 বাজার আগেই কিবরিয়া ভাইয়ের সাথে সেখানে দেখা হবে বলে এসেছে। তাই আবুদের হাতে মাত্র 1 ঘন্টার মতো সময় আছে। এর মধ্যে যদি ওই ভ্যাম্পায়ারের তারা দেখা পায় ভালো, না হলে আবার আগামীকাল আসবে। নির্জন রাস্তার মাঝামাঝি 2 পাশের 2টা গাছের পিছনে 2 জন করে তারা রাস্তায় পাহারা দিচ্ছে। একদিকে ইমাম সজল, অন্য পাশে আবু ও রিমন। 15-20 মিনিটে কেউ ওই রাস্তায় না আসলেও হঠাৎ তারা দূরে রাস্তায় অন্ধকার থেকে কেউ একজন এসে বসে পড়ে বমি করছে দেখল। ওই ভ্যাম্পায়ারের নতুন কোনো ব্যক্তি মনে করে তারা সবাই খুব দ্রুত তার কাছে চলে আসলো এবং তাকে সাহায্য করার জন্য সবাই মিলে ধরে তাকে বসিয়ে দিয়ে পানি খেতে দিল। সজল মোবাইল ফোন বের করে পাশের হাসপাতালে ফোন করতে গেলে কিন্তু ওই মানুষটা তাকে সেটা করতে মানা করলো। আবুরা বুঝতে পারল না কেন এমনটা করছে উনি। তার চিকিৎসা দরকার, মুখ থেকে তার রক্ত বের হচ্ছে। রিমন বলল, অনেক রক্ত বমি করেছেন আপনি, খুব দ্রুত আপনার চিকিৎসা দরকার। ওই মানুষটা বললেন, না, আমার এমন হয় মাঝে মাঝে। হাসপাতাল বা পুলিশের দরকার নেই আমার, পাশেই আমার বাসা। দয়া করে আমাকে বাসায় পৌঁছে দিন, তাতেই অনেক সাহায্য করা হবে। তাকে সবাই ধরে তার দেখানো পথে বাসায় নিয়ে গেল। বেশি দূরে ছিল না তার বাসা, কেবল 10 মিনিটের পথ সেখান থেকে। তাকে তার বিছানাতে শুইয়ে দিয়ে টিস্যু দিয়ে তার মুখ মুছে দিল রিমন। তার বাসা দেখে ওরা বুঝে নিল মানুষটা অনেক অবস্থাপন্ন কেউ না, হয়তো আশেপাশে কোনো সাধারণ কিছু করে জীবিকা চালিয়ে নেয়। হঠাৎ রিমন ওই মানুষটাকে সরাসরি এমন একটা প্রশ্ন করে বসল, আবুরা সবাই ভয় পেয়ে গেল। তাদের পালিয়ে যেতে ইচ্ছে হলো, কারণ সে ঘরে থাকা মানে ভয়ঙ্কর কিছু সম্ভাবনা। আচ্ছা, আপনি রক্ত খান কেন? কিভাবে বুঝলেন? দুর্বলতার সাথে মানুষটা জিজ্ঞেস করলো। খুব সহজ, আপনি কোনো ভ্যাম্পায়ারের ভিকটিম না, কারণ আপনার গলায় কোনো কামড়ের চিহ্ন নেই। আপনার মুখে, ঠোঁটের আশেপাশে ও নাকে রক্ত লেগে আছে। তার মানে আপনি নিজে অন্য কারো রক্ত খাওয়ার চেষ্টা করেছেন। রিমনের উত্তর শুনে আবুরা বিস্মিত তার পর্যবেক্ষণ ক্ষমতার জন্য। ঠিকই, আমি একটা মানুষের রক্ত খাওয়ার চেষ্টা করেছি আজকে। কিছুদিন ধরে কেউ এদিকে আসে না, আসলেও তার রক্তের গ্রুপ ঠিক মতো বলে না, যার কারণে আমি তাদের রক্ত খেতে পারি না। বি নেগেটিভ রক্ত ছাড়া অন্য রক্ত খেলে আমার পেট খারাপ হয়ে যায়, ডায়রিয়া হয়, বমি হয়। ভ্যাম্পায়ারটার সহজ স্বীকারোক্তিতে আবুরা কিছুটা বিভ্রান্ত হলো। সজল তখন বলল, তাহলে আজকে খেয়েছেন কেন? অনেক তৃষ্ণা পেয়েছিল, তাই সহ্য না করতে পেরে ওই মানুষটার রক্ত খাওয়ার চেষ্টা করেছিলাম, যদি লেগে যায়। মানুষটার রক্ত হয়তো বি নেগেটিভ, ভয়ে সে মিথ্যা কথা বলেছে। আমি পত্রিকায় আমার বিষয়ে সকল খবর পড়ি, তাই আমি জানি কেন মানুষেরা আমাকে মিথ্যা কথা বলে। কিন্তু কামড় দিয়ে একটু রক্ত খেয়েছি কি খুব পেটে ব্যথা করে উঠল। ওই সময়ে মানুষটা আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেল। তখনই বুঝেছি আসলে মানুষটা আমাকে সত্যি বলেছিল, আর এখন আমার অবস্থা এই। তাহলে কি এখন আমাদের রক্ত খাবেন? আমাদের কারো রক্তের গ্রুপ কিন্তু বি নেগেটিভ না। আত্মরক্ষার জন্য আবু আগে থেকেই
বলে রাখলো ভ্যাম্পায়ারটাকে। সে জানে ভ্যাম্পায়াররা যার রক্ত খেতে চায় তাকে চাইলেই বশ করে নিতে পারে নিজের চোখের সাহায্যে। এমন কিছু যাতে না হয় তার জন্যই সে চেষ্টা করতে লাগলো। না, আমার পক্ষে আর কারো রক্ত খাওয়া সম্ভব না। কেন? কারণ আমি একবার বি নেগেটিভ রক্ত পান করলেই আমার ভ্যাম্পায়ারের সকল শক্তি হারিয়ে যাবে বলেছিল আমার গুরু। যেহেতু আজকে আমি তা খেয়ে ফেলেছি, তাই আমি আর ভ্যাম্পায়ার হতে পারবো না। আমি আর উড়তে পারবো না, অদৃশ্য থাকতে পারবো না, কুকুর বা অন্য কিছুর ছদ্মবেশ ধরতে পারবো না। আমার সকল শক্তি ও ক্ষমতা হারিয়ে ফেলেছি। ভ্যাম্পায়ারটা অনেক আক্ষেপের সাথে বলতে লাগলো কথাগুলো। রিমন আবারও তার প্রথম প্রশ্নটা করল। আপনি বলুন, আপনি রক্ত খান কেন? তার উত্তরে সে তাদেরকে তার ভ্যাম্পায়ার হওয়ার কারণটা বলল। আমার নাম কেরামত। এখানে রেলের আবাসিকে দারোয়ানের কাজ করি। একদিন এক কবিরাজ এসে আমার বাসার পাশে আস্তানা গাড়ে কিছুদিনের জন্য। সেই কবিরাজই আমাকে ভ্যাম্পায়ার হওয়ার ক্ষমতা দেয়। সে আমাকে কামড় দেয় এবং কিছু ফল খাওয়ায়। সে অন্য কাউকে কামড় দিলে অন্যরা ভ্যাম্পায়ারে পরিণত হয় না, কারণ সেই ফুল তো তারা খায় না। সুতরাং শুধু ওই কবিরাজই ভ্যাম্পায়ার করার ক্ষমতা রাখে। ওই কবিরাজ বারবার আমাকে বি নেগেটিভ রক্ত খেতে মানা করেছিল, না হলে আমার শক্তি তো যাবেই, এমনকি মারাও যেতে পারি। ভ্যাম্পায়ারের কেরামতির লোভে আজ আমার মরার দিন চলে আসলো। রিমন তখন তার একটা ভাবনার কথা বলল। হয়তো বি নেগেটিভ রক্তে এমন কোনো উপাদান আছে যা ভ্যাম্পায়ারের জন্য বিষ হিসেবে কাজ করে। এই কারণেই কেরামতের গুরু তাকে এটা থেকে দূরে থাকতে বলেছিল। রিমন খুব দ্রুত কেরামতের মুখে লাগা রক্ত, তার লালা ও রক্ত সংগ্রহ করে তাদের ব্যাগে ঢুকিয়ে রাখল। এর থেকে হয়তো পরবর্তী কেউ গবেষণা করে ভ্যাম্পায়ারের বিরুদ্ধে কাজ করে এমন ঔষধ আবিষ্কার করতে পারবে। তবে এর সাথে সাথে কেরামতের ওই গুরুর সন্ধানও তো তাদের জানা দরকার, কারণ সে নিজেও তো ভ্যাম্পায়ার, এবং হয়তো কেরামতের মতো আরও অনেক মানুষকে সে ভ্যাম্পায়ার বানিয়ে রেখেছে, অথবা এখনো বানাচ্ছে। তাকে বের করে খতম করতেই হবে। কেরামত থেকে ওই গুরু কবিরাজের আসল আস্তানার খবর জানতে চাইলে সে শুধু বলল সীতাকুণ্ডের পাহাড়ে। এটাই কেবল সে জানে, সঠিক ঠিকানা সে জানে না। 8:40 মতো বাজে, তাই ইমাম সবাইকে চলে যাওয়ার তাড়া দিতে লাগলো। রিমনও তার কথায় সায় দিল, কারণ যেহেতু কেরামত আর ভ্যাম্পায়ার নেই, তাই সে আর কারো রক্তকে ক্ষতি করবে এমন কোনো সম্ভাবনা নেই। কেরামতকে তারা এর জন্য শপথও করিয়ে নিল, সে আর কখনো কারো ক্ষতি করবে না। আবুরা গরিব এই প্রাক্তন ভ্যাম্পায়ারকে আরেকবার সুযোগ দিতে চাইছিল, যার জন্য আজকের মতো তাকে তারা ছেড়ে দিল। কিন্তু সে যদি কখনো এমন কাণ্ড আর করে, তাহলে তাকে সিলভার বুলেট বা কাঠ ঢুকিয়ে মারা হবে বলে জানিয়ে দিল। কিবরিয়া ভাইয়ের ট্যাক্সির জন্য তাদেরকে দৌড়াতে হলো ভ্যাম্পায়ারের সেই বাসা থেকে। 9টার মধ্যে তাদেরকে বাসায় পৌঁছে আগামীকালের জন্য পড়া রেডি করতে হবে।